মিশো থেকে আনা ছোট্ট র্যাকটা আজকে কিন্তু অবশেষে লাগিয়েই নিলাম। আর লাগাতে গিয়ে তিনজনে কিন্তু হিমশিম খেয়ে গেল। আসলে এই টাইলস ফুটো করে লাগাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। দেখুন কিভাবে জল দিচ্ছে কর্তামশাই, আর ওরা দুজন কিন্তু জেকে ধরে ড্রিলটা করছে। তো অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো একটাই খুঁজতে পারলো আর একটা লাগালো না, মানে ওই যে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারটা কিন্তু লাগাতে পারলো না। তো এই একটা লাগাতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে আর অনেকটা সময় চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে লাগাচ্ছে। আসলে কিছুতেই এই টাইলসের মধ্যে কিন্তু যেতে চাইছে না, মানে এতটা হাড় এর ভেতরে ড্রিল কিছুতেই যেতে চাইছে না। হয়তো যারা এইসব কাজ করে তাদের মেশিন আলাদা, আর যেহেতু আমাদের দোকানে এইসব ছোটোখাটো ওয়েল্ডিং মেশিন বা ড্রিল বিডারও থাকে, তো সেইগুলো দিয়েই কিন্তু করলো। তবে অনেক কষ্টে লাগিয়েছে জানেন বন্ধুরা। আর এই যে দেখুন লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে দেখতে কেমন হয়েছে। আসলে আমাদের এই রান্নাঘরটা কিন্তু নতুন করে হয়েছে, তার জন্য কিন্তু টাইলসগুলো বিভিন্ন কালারের হয়েছে। আসলে ওই সাইডে আমরা রান্না করতাম, তো সেখানে কিন্তু এক কালারের টাইলস ছিল, আর সেটা আমার ফিটিংস একটা রান্নাঘর ছিল। যেহেতু পরবর্তীকালে আমাকে চেঞ্জ করতে হয়েছে, তো সেই জন্য কিন্তু বিভিন্ন রঙের হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর দেখুন এই ছোট্ট গাছটা যে এনেছিলাম ওই কিচেন টপ কাউন্টারে রেখেছিলাম গ্যাসের কাছে, তো সেটা দেখছি এখানে লাগিয়ে কেমন হয়। তো দেখছি যে খারাপ লাগছে না, তো সেই জন্য কিন্তু রেখে দিলাম। দেখা যাক পরে আবার হয়তো কখন ইচ্ছে হলে আবার এদিকে সরিয়ে আনবো। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে সন্ধেবেলা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো দোকানের বাচ্চাগুলো আর কর্তামশাই তিনজন কিন্তু তো সেটা লাগিয়ে দিয়ে চলে গেছে। তো আমি কিন্তু সেই জায়গাটা একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু কর্তামশাই চা খাবে বলে পাগল হয়ে যাচ্ছে। তো তাকে কিন্তু চাটা করে দিয়ে আমি এই বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটাই ধুলো পড়ে গেছে। আর আমার এই বেসিনটা কিন্তু এই যে সাইডে যে পুটিং দেওয়া হয় না, ওইটা কিন্তু হোয়াইট সিমেন্ট যেটা দিয়ে টাইট করা হয়, সেটা কিন্তু উঠে গেছে সবটাই। কারণ এর উপরে পা দিয়েই কিন্তু আমার ছেলে অনেকবার আমার গোডাউনের মধ্যে উঠেছিল। যেহেতু আমাদের বাথরুমের উপরে গোডাউন আছে, তো তার উপরে উঠেছিল, উঠতে গিয়েই কিন্তু খুলে গেছে। তো সেটা আর লাগানো হয়নি। আর তাছাড়া এই বেসিনটার কিন্তু অনেক রকমের সমস্যা আছে, তো সেই জন্য কিন্তু এতে খুব কম ব্যবহার করা হয়। তো সেই জন্য ভাবলাম যে এই ব্রাশ ট্রাশ রেখে বের করতে অসুবিধে হয় বলে একটা ছোট্ট র্যাগ এনে ওপরে লাগিয়ে দিই। তো সেই মতোই কিন্তু এনে লাগালাম জানেন বন্ধুরা, না হলে এমনি কোনো প্রবলেম নেই। কারণ এই যে আমার বেসিনটা আছে, ওর নিচের কিন্তু 3টে ড্রয়ার আছে, তো রাখার মতো জিনিসের কোনো অভাব নেই। তাও একটা আমাদের শখ, তাই না? মেয়ে মানুষের শখের কিন্তু শেষ নেই। কারণ আমরা যখন সংসার করি মনে হয় যেন একটার পর একটা জিনিস করতেই থাকি। আসলে মধ্যবিত্ত পরিবারের সব কিছু চাইলে কিন্তু শখ মেটানো যায় না। প্রত্যেক মানুষেরই এক একটা শখ থাকে, তাই না? প্রত্যেক মেয়েরাই চায় সংসার করে এক একটা জিনিস করুক, সুন্দর করে সংসারটা গড়ে তুলুক, কিন্তু সেটা হয়তো অনেক সময় অর্থের অভাবে সবাই করে উঠতে পারে না। তবে হ্যাঁ, আমার সংসারে কিন্তু আমার থেকে আমার কর্তামশাইয়ের শখ কিন্তু প্রচুর। ও কিন্তু আমার থেকেও সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসে। ও কোনো জিনিস আনেনি এরকম নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু সংসারে যতটুকু দরকার এনেছে ওই। তো আমার থেকে সেই কিন্তু বেশি কেনাকাটা আগে করতো, এখন আর করে না। মানে আমি বকাবকি করতে কিন্তু করে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাকেই রাখতে হবে, তাই না? শুধু তো এনে দিলে হয় না, ওই জিনিসটাকে যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমার। তো আমিও একটা মানুষ, সারাদিন যদি একটার পর একটা কাজ করতেই থাকি, তো আমারও তো শরীর বলে কিছু আছে, তাই না? তো সেই জন্য কিন্তু বকাবকি করার পরে এখন আর খুব একটা জিনিস আর আনে না। তো এইদিকে দেখুন আমি সন্ধেবেলায় রুটি করব বলে আটা মাখানো আছে কালকের, তো সেটা রুটি করব। আর একটু বিট গাজর ভাজবো বলে আমি গ্রেট করছিলাম। বাবু মশাই নিয়ে চলে এলেন তরকারি, কি চিকেন চাপ তরকারি কিন্তু নিয়ে চলে এলো। আমার তো মাথা গরম হয়ে গেছিলো, বকাবকি করলাম, যেহেতু রোজ মানে রিচ খাওয়া বারণ আছে, কিন্তু মোটেও শোনে না। তো যাই হোক, মাঝপথেই কিন্তু আমি গাজরটা গ্রেট করে রেখে দিলাম, কারণ বেকার আর
গ্রেট করে কিছু হবে না, ওইটাকে রেখে দিতে হবে, পরে দিন করব। তো সেই জন্য কিন্তু ওইটাকে টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, কারণ যখন করব না এমনি বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি গ্রেট করা বিট গাজরটাকেই রেখে দিলাম ফ্রিজে। আর তরকারিটা বার করলাম, তারপরে ও বললো যে একটু নান পরোটা করো। তো আবার কিন্তু আমি ময়দা মাখিয়ে আবার নান পরোটা করলাম, জানেন। তো এই সময় আমাদের একটা রাগ হয় কি, যে কোনো কিছু করব হয়তো ভেবেছি, মানে চিন্তা ভাবনা করেছি যে এই রান্নাটা করব, হয়তো সেটা রেডিও করে নিয়েছি, কিন্তু তার পর মুহূর্তে যদি অন্য কিছু করতে হয় তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়, তাও আবার এই গরমের মধ্যে, তাই না বন্ধুরা। তো এইদিকে কিন্তু আমি ময়দাটা মাখিয়ে একটু রেস্ট দেওয়ার জন্য রেখে দিয়ে এসেছি। ততক্ষণে ভাবলাম যে বিছানাটা ঝেড়ে নিই। আসলে ওই যে দুদিন ধরে তোষকটা রোদে দিয়েছিলাম, ওটা কিন্তু পাতানো হয়নি, তো ভাবলাম যে এক্ষুনি পাতিয়ে নিই। তো সেই মতো কিন্তু পাতিয়ে নিচ্ছি। আর এই তোষকটা অনেকটাই বড়, আর সেই জন্য একা পাতাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর অনেকটা ভারী, তো এই জন্য কর্তামশাইকে বললাম একটু ধরে নাও তুমি, আমি তোষকটা একটু পাতিয়ে নিই। তো ও একটু ধরাধরি করলো, তার সঙ্গে বিছানা চাদরটাও দুজন মিলে কিন্তু সুন্দর করে পাতিয়ে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, যেসব বন্ধুরা আমার পাশে প্রতিনিয়ত আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসছেন আর এত সুন্দর কমেন্ট করছেন, তা তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই যে বলছেন সাবস্ক্রাইব করে যাচ্ছি, পাশে থাকবেন, নাম্বারও দিয়ে দিচ্ছেন, তো তাদেরকে জানাই যে আমার মানে ভিডিওটার বা আমার চ্যানেলটার এইভাবে ক্ষতি করবেন না। কারণ আপনি যদি এইভাবে লিখেন, আমারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, তাতে কারোরই লাভ কিছু হবে না। নতুন কোনো বন্ধু এসে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে চলে গেলেই কিন্তু আমরা বুঝে নিব যে কোনো নতুন বন্ধু এসেছে, কি কমেন্ট করে গেছে, এইটুকু করলেই হবে। কিন্তু আমি দেখছি প্রত্যেক দিনই আমার এই হচ্ছে, আর আমি যখন তার চ্যানেলে ঢুকছি আর তখন কিন্তু আমার সাবস্ক্রাইব কিন্তু উড়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত নিচের দিকে নামতে আছি। তো এই জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইভাবে আপনারা কখনো বলবেন না, কারণ আমরা প্রত্যেকেই সংসারে কাজের সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সত্যি কথা অনেকটাই পরিশ্রম হয়, যারা করে তারা নিশ্চয়ই জানে। কিন্তু তারপরে যদি এই আঘাতটা পাই, মানে প্রত্যেক দিন যদি সাবস্ক্রাইব কমে যায়, তাহলে কিন্তু খুবই কষ্ট হয়। তো সে জায়গায় পরপর কিন্তু সব স্বপ্ন, সব আশা কিন্তু ভেঙে যায় মন থেকে। তো সেই জন্য আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করি, আপনারা পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক দিয়ে যান, তাহলেই কিন্তু যথেষ্ট। আমরাও বুঝে যাব, আমরাও সবার পাশে থাকবো, চেষ্টা করব সবার কাছে যাওয়ার। তো এটুকুই বলবো, আর কিছু বলার নেই আমার। তো তারপরে দেখুন আমি কিন্তু রুটি করে নিয়েছি, রুটি না, নান পরোটা করে নিয়েছি, আর তরকারি দিয়ে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি, কারণ এই গরমে না আমি সকালে একদমই ঘর মুছতে পারছি না। তো বিকেলে একটু মুছেছিলাম, মানে দুপুরে রান্না করার পরে। আর এই রাত্রে কিন্তু দুটো বেডরুম বাকি ছিল, মেয়ের রুমটা আর আমাদের রুমটা, সেটাই কিন্তু মুছে নিলাম। আর তারপরে এই যে দুদিন ধরে আমি কাচাকুচি করেছিলাম, সেটা সেই জামা কাপড়গুলো কিন্তু গাদা হয়ে পুরো পড়ে আছে দেখুন। আর তার সঙ্গে এক্সট্রা এটা সেটাও কিন্তু পড়ে আছে। আসলে আমাদের এই খাটটা হচ্ছে গোডাউন, জানেন তো, মানে যে যেখান থেকে আসবে এই খাটের উপরে সব ফেলে দিয়ে চলে যাবে। তো সময় করে আমাকে কিন্তু সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো এখন কিন্তু এই জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে একটার পর একটা ভালো করে যেখানে যা রাখার কথা রাখবো। তো এইগুলো গোছাতে এখন অনেকটা সময় চলে যাবে বন্ধুরা। আর যা গরম পড়েছে, এই গরমে দিনের বেলা না, মানে সকালে শুধু কোনো রকমের রান্না বান্না আর একটুখানি এটা সেটা কাজ করে নিই। আর যত এক্সট্রা কাজ কিন্তু আমি রাত্রি করার চেষ্টা করছি, কারণ দিনের বেলা একদমই পাচ্ছি না, মাথাটা ঘুরিয়ে যাচ্ছে গরমে। আর আমরা যেহেতু ওপরে থাকি, তো সেই জন্য কিন্তু প্রচণ্ড গরম হয়, মানে এবছর গরমটা যেন সহ্য করতে পারা যাচ্ছে না, এতটাই গরম লাগছে।
তো যাই হোক, আমাদের কাজ তো থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ